আমাদের হেফাজত করতে হবে, এই ঈমানকে আমাদের বাঁচাতে হবে। ঈমান যদি থাকে আল্লাহ আমাদের জান্নাত দেবে। আমি আপনাদের একটা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফে প্রবেশ করলেন, মদিনা শরীফে প্রবেশ করার পরে এরকম একটা বাচ্চা আমার আকামাওয়ালা রাসূলুল্লাহকে দেখলেন। হুজুরকে দেখে ইহুদির ঘরের ছেলে, ইহুদির ঘরের বাচ্চা আমার রাসূলুল্লাহকে দেখে হুজুরের প্রেমে পড়ে গেলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যাওয়ার পরেতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফে ঢোকে আর ইহুদির বাচ্চা হুজুর পাকের মুবারক নালেন পাকটাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে বসে থাকে। হুজুর যতক্ষণ মসজিদে নববী শরীফে থাকে ততক্ষণ নালেন পাক বুকের মধ্যে জড়িয়ে বসে থাকে। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোন ছুটে এসে হুজুরের কদমে জুতো মুবারকটা পরিয়ে দেন, মুবারক জুতোটা পরিয়ে দেন। এরকম একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। একই আমল করতে করতে 7 বছর কেটে যায়, কিন্তু তখনও ঈমানের কালেমা পড়েননি, তখনও মুসলমান হননি। বাচ্চা কিশোর বালক ছেলে, বাচ্চা ছেলে কিশোর বালক ছেলে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, হুজুর পাক আর দেখতে পাচ্ছেন না, আর বুকে জড়িয়ে জুতো রাখেন না। এমন অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার এই মুবারক জুতোটা বুকের মধ্যে জড়িয়ে রাখতো, বলো বলো সে কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ তার শরীরটা অসুস্থ আর বিছানা থেকে উঠতে পারছে না। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো আমাকে তার বাড়িতে নিয়ে চলো। হুজুর পাক তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, ইহুদির বাড়ির দিকে রাসূলুল্লাহ এগিয়ে যাচ্ছেন। এমন অবস্থাতে ইহুদির বাচ্চার যে বাপ ছিল সে খবর পেল রাসূলুল্লাহ আসছে, সঙ্গে সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলেন। যখন চেয়ারের ব্যবস্থা করলেন এমন অবস্থাতে হুজুর পাক প্রবেশ করে চেয়ারে বসলেন না, ওই টুলে বসলেন না। হুজুর পাক ইহুদির বিছানায় বসলেন, ওই বাচ্চা ইহুদির বিছানায় বসে সিনার মধ্যে যখনই হাত দিয়ে দিলেন হুজুর তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন। হুজুর পাক যেটা দেখতে পায় আমরা সেটা দেখতে পাই না, হুজুর পাক যেটা জানে আমরা সেটা জানতে পারি না। হুজুর পাকের মাকাম আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাককে আল্লাহ পাক গায়েবের খবর দেনেওয়ালা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালের খবরগুলো আমাদের শুনিয়ে দিয়েছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত হবে, মরার পরে জীবন, কবরে সওয়াল যাওয়া কে বলেছে, ওহী কোনটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইল কোনটা, সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। হুজুর গায়েবের খবর দিয়েছেন। হুজুর পাক যা জানে আমরা তাই জানি না। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে সরিয়ে নিয়ে বললেন এই ইহুদি বাচ্চা তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও। ওই সময়তে ইহুদির বাচ্চা আব্বার দিকে তাকিয়ে দেখে, আব্বা জানের মুখের দিকে তাকিয়ে দেখে। আব্বা জান বলে আমার দিকে তাকাওনি, রাসূলুল্লাহ যা বলে তাই করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই করো। কলমা পড়ে নিলেন। কলমা পড়ে নিবার পরেতে আল্লাহর কুদরতে কয়েক মুহূর্তের মধ্যে ওই বাচ্চাটা ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যায়। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাকওয়া আছে, না তাহারাত আছে, কেবল মাত্র কালেমা পড়েছে। কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বলে সাক্ষী দিয়েছে, আল্লাহ পাকের রাসূল বলে সাক্ষী দিয়েছে। এই দুটো কথা বলাতে আমার আল্লাহ এমন করে দিল। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ জান্নাতি দেখতে চাও দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা সে আছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, যখনই আমরা কলমা পড়ে নিলাম, যখনই আমরা কলমা পড়ে নিলাম, কলমা পড়ে নেওয়ার সাথে সাথে, কলমা পড়ে নেওয়ার সাথে সাথে আমাদের দেখার আমাদের নেই, আমাদের শোনার আমাদের নেই, আমাদের বলার আমাদের নেই, আমাদের খাওয়ার আমাদের নেই, সব আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যখনই আমরা কাজ করব আল্লাহ সওয়াব দেবে। ফজরের সময় আল্লাহর হুকুমে নামাজ পড়ব আল্লাহ সওয়াব দেবে। নামাজ যদি না পড়ি আল্লাহ গুনাহ দেবে। হারাম থেকে দূরে থাকবো আল্লাহ সওয়াব দেবে। হারাম খেলে গুনাহ হয়ে যাবে। সুদ থেকে দূরে থাকবো আল্লাহ সওয়াব দেবে। সুদ খেলে গুনাহ হয়ে যাবে। পরের জায়গা জমি থেকে দূরে থাকবো আল্লাহ সওয়াব দেবে। পরের জায়গা জমি জোর জবরদস্তি দখল করবো আল্লাহ গুনাহ দেবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যদি চলি আল্লাহ সওয়াব দেবে, আর যদি না চলি আল্লাহ গুনাহ দেবে, গুনাহ দেবে। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। করলে সওয়াব, না করলে গুনাহ, বললে সওয়াব, না বললে গুনাহ, খেলে সওয়াব, না খেলে গুনাহ। আমার আল্লাহ পাক
নিয়ম কানুন বেঁধে দিয়েছে। যদি এদিকে হয়ে যায়, বাদিকে যদি হয়ে যায় গুনাহ হয়ে যাবে, ডান দিকে হয়ে গেলে সওয়াব হয়ে যাবে। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ঈমান যাবে না, ঈমান যাবে না। গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, ফাসিক হবে, ফাজের হবে, ঈমান কিন্তু যাবে না। কিন্তু ঈমান কখন চলে যাবে? যখন আপনাকে বলা হবে, কি গো দাড়ি কেন ছেঁচেছো, দাড়ি কেন তুমি চাঁচলে? তখন তুমি যদি বলো ওসব দাড়ি ফাড়ি আমি মানি না, তার মানে আল্লাহ রাসূলের হুকুমকে তুমি অমান্য করছো। তুই বলছো আমি মানি না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি গো নামাজ কেন পড়ো না? বলে কি হবে নামাজ পড়ে? ওসব নামাজ পড়া মানি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এক কথাই বুঝিয়ে দিয়ে যায়, যদি ইনকার করেন, ইনকার করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবে। আপনার জানাজার নামাজটা হারাম হয়ে গেল, আপনার জানাজার নামাজ পড়া হারাম। কোন মুসলমান যদি জেনে শুনে নামাজ পড়ে হারাম কাজ করলো, গুনার কাজ করলো, আর মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়াটাও হারাম হয়ে গেল। এর উম্মতিরা, মা বোনেদের বলা হলো পর্দা করবে, আব্রু হিফাজত করবে। মা বোন বললো সব পর্দা পর্দাই মানি না, কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার তাকে জিজ্ঞাসা করা হলো দাড়ি কেন ছেঁচেছো? সে বলল আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মা বোনকে জিজ্ঞাসা করা হলো কেন পর্দা করনি? অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাসলা হচ্ছে গুনাহগার হয়ে যদি মরে যায়, আল্লাহর ইচ্ছা হয় জাহান্নাম খেটে জান্নাতে যাবে, না হলে রাসূলুল্লাহ শাফায়াতে জান্নাতে যাবে, না হলে আল্লাহর রহমতে বিনা হিসাবে ওয়ালা আযাবে জান্নাত আল্লাহ দান করে দেবে। বুঝতে পারলেন মুসলমানের ছেলেরাও? এর উম্মতিরা আরেকটু খুলে বুঝিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক দুজনকে হুকুম দিয়েছিলেন, দুজনই হুকুম অমান্য করেছিল। আল্লাহ আপনাকে বলেছে দাড়ি রাখো, আপনি দাড়ি রাখেন না, আল্লাহর হুকুম অমান্য করলেন। শয়তানকে আল্লাহ বললেন কি ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা করো, ও আদমকে সেজদা করে নে, হুকুম অমান্য করেছে। আর আদম সাফিউল্লাহকে আল্লাহ হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সাফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন, আদম সাফিউল্লাহ ভুল করে ফেললেন। দুজন শয়তান ভুল করলো, আদম সাফিউল্লাহ তিনিও আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন, দুজনে হুকুম অমান্য করে ফেললো। আপনি দাড়ি চাচ্লেন, আপনিও হুকুম অমান্য করে ফেললেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রথমে আদম সাফিউল্লাহর শয়তানের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক শয়তানকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাকে হুকুম করি নাই, আমি কি তোমাকে বলি নাই, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আর আগুন উপর থেকে নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, আর মাটি উপর দিকে ছুঁড়লে নিচের দিকে নামে। আনা খায়রুম মিনহুম, আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। আনা খায়র, আনা খায়র, আমি তার থেকে ভালো। আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এইরকম ভাবে শয়তান উত্তর দিল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল। সে গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, আল্লাহর হুকুম অমান্য করে সে আল্লাহর সামনে দলিল দিতে আরম্ভ করলো। উল্টো দিকে আদম সাফিউল্লাহকে আল্লাহ বললেন এ আদম, তোমাকে কি আমি মানা করিনি? গাছের কাছে কেন গেলে? আদম সাফিউল্লাহ গোটা 30 পারা কুরআন খুলে দেখে দাও, এক জায়গাতে উত্তর দেয় রে। আদম সাফিউল্লাহ মাথা হেঁট করে বলেছিল আল্লাহ পাক আমার ভুল হয়ে গেছে। ছেলেরা, এর উম্মতিরা, তাই 1 নম্বর বলে দিলাম, ঈমান যদি বাঁচাতে চান অস্বীকার করলে হবে না, ইনকার করলে হবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। আল্লাহর হুকুম যদি জেনে যান যেটা এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে নত হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। খবরদার অহংকার তাকাব্বুরি ফকর করবেন না। যদি এই রকম ভাবে যদি চলতে থাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিলের মধ্যে ঈমান বেঁচে যাবে। হয়ে গেল 1 নম্বর। আর বুঝাবো। দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা জেনে রেখে দেবে
দেখবেন শিরক আল্লাহ পাক অপছন্দ করে, আল্লাহর সঙ্গে শরীক করাকে আল্লাহ পছন্দ করে। যত রকমের গুনাহ আছে, যত রকমের খারাপ আছে, যত রকমের নাপাক আছে, আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে শিরক করাকে। আল্লাহর সঙ্গে কাউকে সমান করলে, আল্লাহর সঙ্গে তুলনা করলে আল্লাহ কাফের করে দেবে, আল্লাহ ওটাকে সহ্য করতে পারে না। ইন্না শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না। নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। মস্ত বড় জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। জুলুম কাকে বলে? নৌকা পানিতে চলে, ওই নৌকাকে টেনে যদি ডাঙায়, টেনে টেনে রাস্তার উপরে চালাবার চেষ্টা করে, নৌকার উপরে জুলুম করা হচ্ছে, নৌকার উপরে জুলুম করা হচ্ছে। এর উম্মত উম্মতিরা, এই যে কান, একটা আওয়াজ, একটা লিমিটেশন আছে, একটা লিমিট পর্যন্ত আওয়াজ শুনতে পারে, কিন্তু এখানে যদি বড় বক্স লাগিয়ে জোরে যদি চালিয়ে দেয়, কানের উপরে জুলুম করা হচ্ছে, কানের উপরে জুলুম করা হচ্ছে। ঘুম রাত্রেবেলায়, রাত্রেবেলা আল্লাহ ঘুমের জন্য দিয়েছে, আপনি দিনের পর দিন, রাতের পর রাত ঘুমোচ্ছেন না, শরীরের উপরে জুলুম করা হচ্ছে, শরীরের উপরে জুলুম করা হচ্ছে। এই রকম দ্বারা যেখানে যার স্থান নাই সেখানে সেটাকে নিয়ে চলাফেরা, এটার নাম হচ্ছে জুলুম। টুপি মাথায় পড়ে, সেই টুপিটাকে পায়ে যদি পড়তে চান, টুপির উপরে জুলুম করা হবে। ওই রকম দ্বারা সেজদা আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, অন্য কাউকে সেজদা করলে ওটা জুলুম হয়ে গেল, ওটা জুলুম হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, এটা মাথায় রাখবেন। আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর মাকাম। আল্লাহ পাক সৃষ্টির সেরা নবীকে আল্লাহ বানিয়েছে। পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর কোন উম্মত নবীকে খোদা মনে করে না, নবীকে আল্লাহ মনে করে না। যখন আমরা নবীকেই আল্লাহ মনে করি না, আর পৃথিবীর কাউকে আল্লাহ মনে করতে পারে না, নবীকেই আমরা সেজদা যখন করি না, পৃথিবীর কাউকে আর সেজদা করতে পারে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য মানুষ মানুষকে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সেজদা করাটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যে সেজদা করবে, এমনি মাথা নত করবে, হারাম হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহ মনে করেন, মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এর উম্মত উম্মতিরা, খেয়াল রাখতে হবে শিরক যেন না হয়ে যায়। মাসলার কিতাবের মধ্যে এসেছে, আকীদার কিতাবের মধ্যে এসেছে, শিরক যদি না করে সমস্ত গুনাহ আল্লাহ চাইলে, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে বান্দাদের এমনিতেই মাফ করে দিতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আপনারা শুনছেন তো? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, খেলাও খেলাও, তোমার জন্য আমি দরুদ শরীফ পড়ে দেব। আরে খেলাও, ঠান্ডা গুনাহ হবে। বিসমিল্লাহ বলে দিয়ে দাও। আরে বিসমিল্লাহ বলে খেয়ে নাও। হ্যাঁ মাশাআল্লাহ, হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আমার নাম বললে হয়তো কারো কষ্ট হবে, আল্লাহর নাম বলতে কারো কষ্ট হয়? জোরে জোরে বলেন, লজ্জা লাগছে? যেন মনে হচ্ছে আমার বাড়ি এই জায়গাটার নাম কি? আমার বাড়ি সলকাতে, তোমাদের বাড়ি সব ফুরফুরাতে। দূর থেকে এসেছো, লজ্জা লাগছে? তোমাদের সলকার মানুষ। জোরে জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो अल्लाह 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 या इलाही गोर तेरा की जवाए साकरत उनकी प्यारी मुंह की सुबह जा फिजा का साथ हो अल्लाह 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 कुछ फोटो तुलो नहीं अल्लाह 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 माना करें अल्लाह 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 या इलाही जब परे या इलाही जब परे महसर में शोरदारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसार साहिब जूद अता का साथ हो अल्लाह 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 एक साथे अल्लाह 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 या इलाही गर्मी महसर से जबर के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 मजा লাগে না আল্লাহর কসম খেয়ে বলেন মজা লাগছে না লাগে না আল্লাহ 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 অনেকে গুনগুনাই না গান গুনগুনাই না আছে না নেই জোয়ান গান গান আজকের পর থেকে গান গুনগুনাবেন না যখনই গুনগুনাবার ইচ্ছা হবে বলবেন আল্লাহ 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 अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना তাহলে শিরক করা যাবে না এক নম্বর ইনকার করা যাবে না কাফের হয়ে যাবে দ্বিতীয় নম্বর শিরক করা যাবে না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তৃতীয় নম্বর হাসাস মাসলা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে বিয়াদবি করা যাবে না কাফের হয়ে যাবে মুসলমানরা চলে যাও এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে গেলেন তৃতীয় নম্বর আজ বলে দিয়ে যায় খেয়াল যদি থাকে ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে ঈমান বেঁচে যাবে ঈমান বেঁচে যাবে এরকম ভাবে তিনটের মধ্যে একটা করলেও ঈমান হারা হয়ে যাবে আপনি
শিরক করেন নে, আপনি শিরক করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছেন, কাফের হয়ে যাবেন। আপনি আল্লাহর হুকুমকে অস্বীকার করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহ শুনে শিরক করেছেন, কাফের হয়ে যাবেন। আল্লাহ শুনে শিরক করেন নে, কোনো ইবাদতকে অস্বীকার করেন নে, সব করেছেন, নবীর সাথে বিয়াদবি করেছেন, কাফের হয়ে যাবেন। একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, কোনটাই করলে হবে না। এক নম্বর বলে দিলাম, ইনকার করা যাবে না। দ্বিতীয় নম্বর শিরক করা যাবে না। তৃতীয় নম্বর, নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলেন, সব গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। তাদের একটা লোক আছে, তার 50 বছর বয়স, 50 বছর বয়স, 10 বছর বাদ দিয়ে দিলাম, আর 40 বছর ধরে সে নামাজ পড়ছে, 40 বছর রোজা রাখছে, 40 বছর হজ করেছে, 40 বছর যাকাত দিয়েছে, 40 বছর তাকওয়া করেছে, 40 বছর তাহারাত করেছে, 40 বছর ইবাদত করেছে। ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আবাবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, শুকরের নামাজ, সফরের নামাজ, হাজতের নামাজ, তওবার নামাজ, রমজানের নামাজ সারা জীবন আদায় করেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, সব আমল করেছে, সব করেছে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে? কি বিয়াদবি করেছে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে এর থেকেও আগের কথা বলেছে, বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। কোন বিয়াদবি করেনি, শুধু নবীর আওয়াজের উপরে আওয়াজটা তুলে দিয়েছে। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। তাই বলে দিয়ে যায় মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবেন। আমি আবার বলি, পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নাই যে একটা হাদিস নিয়ে এসে দেখাবে, জয়ীফের থেকে জয়ীফ হাদিস হলো, একটা হাদিস দেখাতে পারবে না। কি হাদিস? যে হাদিসে আছে যে এত আমল করেছে, নবীর বিয়াদবি করলেও জান্নাতে চলে যাবে। না 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 না, প্রতিটা জায়গায় আছে বিয়াদবদের ঠিকানা জাহান্নাম, নবীর গুস্তাখদের ঠিকানা জাহান্নাম। কিন্তু উল্টো আছে, আমল নেই, আল্লাহ না করেন, আমল নেই, নবীর আদব আছে, আমার আল্লাহর হাবিব সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। যারা শুনছেন আমার কথা, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করবেন না। কি বিয়াদবি? বিয়াদবিও নয়, আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, প্রশ্ন জাগতে পারে, এখানে তো কাফেরের কথা লেখা নেই। হ্যাঁ, কুরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, এক ঝটকায় আমল বরবাদ শুধু কাফেরদেরই হয়। এক ঝটকায় সব শেষ হয়ে যায় কাদের? কাফেরদের। মুমিনদের এক ঝটকায় সব শেষ কোনোদিন হয় না। একবার জোরে বলেন সুবহান। খবরদার, আমল আছে, নবী পাকের বিয়াদব, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। আর আমল নেই, নবীর আদব আছে, রাসূলুল্লাহ সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, হুজুর পাক সাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। খুব সাবধান, হুজুর পাকের সামনে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহর হুকুম অস্বীকার করবেন না, আল্লাহ রাসূলের কোন হুকুমকে অস্বীকার করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কাফের হয়ে যাবেন। আল্লাহর সঙ্গে শিরক করবেন না, কাফের হয়ে যাবেন। আর নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক শিরক থেকে আমাদের বাঁচান, আর নবী পাকের বিয়াদবি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আলা আলি इल्तिजा है या नबी आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में।
इल्तिजा है या नबी ए आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी 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 या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। আপনারাও পড়েন या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले आला वाला आले। আমি আল্লাহ আল্লাহ করলাম, ইয়া নবিও করলাম, দুটো গজল বললাম, একটা আল্লাহ আল্লাহ বললাম আর একটা নবী নবী করলাম, তাই তো নাকি? প্রশ্ন জাগতে পারে, এই আল্লাহ আল্লাহ করছি, এই নবী নবী করছি, করার তো দরকার আল্লাহ আল্লাহ, এখানে সেরেক হবে না তো? এটা একটু বুঝিয়ে দিই, এখানেই আমাদের মাথায় গুলিয়ে দেয়। কলমা পড়েছি শুধু আল্লাহ আল্লাহ রসুলের, বলেন বলেন, আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের কলমা না, আমরা শুধু আল্লাহর কলমা পড়েছি না, আমরা শুধু রসুলের কলমা, আল্লাহ আল্লাহ রসুলের কলমা পড়েছি। আচ্ছা, ইমানের পরে কিসের দরজা বলেন? নামাজ। ইমানের পরে কিসের দরজা?
ইমানের পরেই নামাজ। ইমান মাকাম সবচেয়ে উঁচুতে, ইমানের পরেই দরজা নামাজের। সেই নামাজে আফজালুল ইবাদত ইবাদত সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে তাসাউদে বসছেন, এই যে সব নামাজ পড়ে এলেন মাশাআল্লাহ আমার বাপজানেরা ভাইরা, আমি সব নামাজ পড়ে যিনারা এলেন, তাসাউদে বসে বসে কি বলছেন? তাসাউদে বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নেই? ওই তাসাউদে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নেই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নেই? ধরো না গো বাপজান, চলে যাচ্ছেন? হ্যাঁ, আস্তে আস্তে যান, ধরে নিয়ে যান, পাটা ফুলে গেছে তো, আস্তে আস্তে নিয়ে যান। ওই নামাজের মধ্যে আমরা বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নেই? তাহলে নামাজের ভিতরে নবীর নাম আছে না নেই? একটু মাথায় ঢুকিয়ে গেলেন। যখন ইমানের পরেই নামাজ, সেই নামাজের ভিতরে, নামাজ কার জন্য পড়েন? নবীর জন্য নামাজ পড়লে ইমান থাকবে। নবীর জন্য নামাজ পড়লে ইমান থাকবে। নামাজ কার জন্য? খালেস আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। আল্লাহর ইবাদতে নবীর নাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোন ইবাদতে? সবচেয়ে বড় ইবাদতে। কারণ নবীর নামটা আল্লাহ ইবাদত করে দিয়েছে। যেমন কোরআন শরীফের আয়াত পড়লে ইবাদত হয়, সুবহানাল্লাহ বললে ইবাদত হয়, আলহামদুলিল্লাহ বললে ইবাদত হয়, নামাজ পড়লে ইবাদত হয়, টুপি মাথায় দিলে ইবাদত হয়, পাগড়ি পড়লে ইবাদত হয়, জুব্বা পড়লে ইবাদত হয়, সালাম দিলে ইবাদত হয়, মানুষকে সৎ যুক্তি দিলে ইবাদত হয়, জিকির করলে ইবাদত হয়, দান খায়রাত করলে ইবাদত হয়, টাকা পয়সার লোককে দিলে ইবাদত হয়, গরিবদের করে সাহায্য করলে ইবাদত হয়, বাপ মায়ের মুখের দিকে তাকালে যেমন ইবাদত হয়, নবীর জিকির করলে আল্লাহ ইবাদত করে দিয়েছে। জয় হবে না সুবহানাল্লাহ। ও বাপ মায়ের মুখের দিকে তাকাচ্ছি, শিরক হচ্ছে না, আর নবীর জিকির করলে শিরক হয়? মাথায় ঢুকছে? বাপ মায়ের মুখের দিকে তাকাচ্ছি, কোনো ফতোয়া নেই, আর নবীর রওজা মুবারকের দিকে তাকালে ফতোয়া দাও। মায়ের পায়ের তলায় জান্নাত বলছি, কোনো ফতোয়া নেই, আর নবীর হাতে জান্নাত বললে ফতোয়া দাও। এরা হচ্ছে বিয়াদব। এই বিয়াদবদের ওষুধটা দিয়ে যাচ্ছে যাতে আপনাদের আর ঘাবড়াতে না পারে। জোয়ান ছেলে, হ্যাঁ, যাতে আপনাদের হালচাল না পয়দা করতে পারে, মুতাজালজাল না বানাতে পারে, সেজন্য আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহর জিকির যেমন ইবাদত, নবীর জিকিরকে আল্লাহ ইবাদত করে দিয়েছে। কেমন ইবাদত? নবীর জিকিরটা কেমন ইবাদত? আল্লাহ নামাজ পড়ে? বলেন বলেন, জোরে বলেন। আল্লাহ পাক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ ইবাদত করে না। নামাজ, রোজা, হজ, যাকাত নবীর সুন্নাত। নামাজ, রোজা নবীর সুন্নাত। আর দরুদ ও সালাম, নবীর উপরে দরুদ সালাম আল্লাহ পড়ে, দরুদ সালাম আল্লাহর সুন্নাত। আল্লাহর জিকির করা, নামাজ, রোজা কার জিকির? আল্লাহর জিকিরে বাদানি, বাদানি জিকির, হ্যাঁ, জিকিরে মালি, মালি জিকির। এইসব ইবাদত করা আল্লাহর জিকির। আর নবীর জিকির করা, হ্যাঁ, আল্লাহর জিকির করা নবীর সুন্নাত, আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের জিকির আমরা করি, আযকুর রাব্বাকা ইযা নাসিতা। আল্লাহ বলছে আমার জিকির করো যেন সব ভুলে যাও, সব ভুলে আমার জিকির করো, আমাকে স্মরণ করো যখন তোমরা আমাকে ভুলে যাবে, আমার জিকির এমন ভাবে করো যেন সব ভুলে যাও। আল্লাহ জিকির করতে বলছেন, আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ার রহমানুর রহিম, ওয়াল গফুরুর রহিম, ওয়াল লতিফুল কবির, ওয়াল আলিউল আজিম, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়াজ জাহিরুল। আল্লাহ পাকে জিকির করছি। কথা ঠিক না বেঠিক বলেন? জিকির করে নেওয়ার পরে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা এত জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? আল্লাহ বলে না, যদি আমি আল্লাহ আল্লাহ করবো তাহলে তোদের করে বানিয়েছি কেন? তোরা আল্লাহ আল্লাহ কর। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। তোরা আল্লাহ সৃষ্টির আল্লাহ জিকির কর। আল্লাহ আপনি জিকির করেন? বলে হ্যাঁ। আপনার নিজের জিকির করেন না? বলে না। আল্লাহ আপনি তো বড়, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। দু জায়গায় সারহাতান আল্লাহ বর্ণনা করে বলছে তোরা সবাই আল্লাহর জিকির করিস, আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি, আমার 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 তহা ইয়াসিনের জিকির করি। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
তাই নবীর জিকির করা শিরক নয়, নবীর জিকির করা আল্লাহর সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহর নাম মাহমুদ, আল্লাহর নাম কি? মাহমুদ। আর হুজুর পাকের নাম মুহাম্মদ। মাহমুদ মানে প্রশংসিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমরা কার প্রশংসা করি? কার হামদ করি? আল্লাহ। যার হামদ করা হয় সে কি হয়? মাহমুদ। আল্লাহর হামদ আমরা করি, আল্লাহ মাহমুদ। হুজুরের নাম মুহাম্মদ, হুজুরের নামের মানেও প্রশংসিত। কিন্তু উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করেন মাহমুদ মানে প্রশংসিত আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহ আপনার নামে প্রশংসা কম, নবীর নামে প্রশংসা বেশি কেন? আল্লাহ বলে হ্যাঁ, তোরা সবাই আমার প্রশংসা করিস, তাই আমি মাহমুদ। আমি মাহমুদ হয়ে আমার হাবিবের প্রশংসা করি, তাই মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। কারণ মুহাম্মাদের প্রশংসা স্বয়ং আল্লাহ করে, তাই হুজুর মুহাম্মদ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহ আল্লাহ রাসূল বুকের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, একটু সালাম ক্যাম্প পড়াই, তারপরে দু এক কথা নসিহতের বলবো। ইনশাআল্লাহ 9:30 বেজে যাবে। আসেন হুজুর পাককে সালাম দিয়া নবী সালাম। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবো। একজন উমরা করা লোক আছে, উমরা করেছে। হাজী সাহেব, আপনি হাজী সাহেব? ও মাশাআল্লাহ, বাপজান হাজী সাহেব। আর কেউ হাজী সাহেব আছেন? কই হাজী সাহেব? হাজী সাহেব ও এখানে হাজী সাহেব। মাশাআল্লাহ, আমাদের তো মজলিসে রওনাক ফিরে গেছে অনেক হাজী সাহেব। আল্লাহর মেহমান। মানুষ দুবার মেহমান হয়, একবার মরে গেলে আল্লাহর মেহমান হয়, কাফন দিয়ে আতর মেখিয়ে গোসল করিয়ে সুন্দর করে সেজিয়ে কবরে পাঠান আল্লাহর মেহমান। আর দ্বিতীয় নম্বরে হেরাম পরে যখন আল্লাহর কাবায় যায় আল্লাহর মেহমান হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের মেহমানরা আছেন আপনারা, আমিও আল্লাহ পাকের মেহমান হয়েছি, ঠিক আছে? আমিও আল্লাহ পাক নিয়ে গেছে, আমি গিয়েছি। এখন উমরায় আমি অনেক বছর 2018 সাল থেকে প্রতি বছরে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন। লকডাউনে শুধু 2 বছর যাওয়া হয়। এখন বাপজান, ওখানে বাপজান, ওই পেছনে বাপজান। আমিও বলবো, ইনাদের করে সাক্ষী করব, তাহলে সবাই মেনে নেবেন তো? যে কোনো জিনিস যেটা বোঝাতে চাইছি, ইনারাও হ্যাঁ বলবে, ওনারাও হ্যাঁ বলবে, আমিও হ্যাঁ বলবো, তাহলে সবাই মেনে নেবেন তো? আচ্ছা, আমরা সব দাঁড়ালাম কেন? নবীপাককে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে সালাম দিচ্ছি, তাই তো? এটাকে কায়াম বলে। আমরা কিয়াম করলাম, দাঁড়ালাম। এই কিয়াম, দাঁড়িয়ে নবীপাককে সালাম দেওয়ার নাম হচ্ছে কিয়াম। এখন ডাইরেক্ট আমি হাজী সাহেবকে জিজ্ঞাসা করছি, বাপজান যেখানে, বাপজান একটু বলতে হবে, আপনার মদিনা শরীফে গেছেন তো? মদিনা শরীফে গিয়েছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছেন হুজুর পাকের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য? ঢুকেছেন? বাপজান ঢুকেছেন, গেট দিয়ে ঢুকলেন, বাঁদিকে মসজিদে নববী শরীফ পড়ে গেল, কিছুটা আগিয়ে গেলেন রিয়াজুল জান্নাত, তারপরে হুজুর পাকের মুবারক রওজা। ওই বাবু সালাম দিয়ে লোক কেন ঢোকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য, তাই তো নাকি? হ্যাঁ, আপনারা ঢুকেছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সালাম দিয়েছেন। বাপজান এবার বলেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? হ্যাঁ, দাঁড়িয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা শুধু ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসেন বলে দাঁড়িয়ে দিলেন, না সারা বিশ্বের সবাই দাঁড়িয়ে দিচ্ছে? ওই ভিতর দিয়ে যারা যাচ্ছে বসে বসে সালাম দিচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, সবাই শুনলেন তো, আমি আর কিছু বলবো। তার মানে এটা বুঝাতে চাইছি, মদিনা শরীফে যারা যায়, সে যেই হোক, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, সুরেশিয়া হোক, ফকরি মত হোক, দেওবন্দি হোক, তবলিগ হোক, আটরশি হোক, সে যে ফেরকারি লোক হোক না কেন, বাবু সালাম দিয়ে ঢুকে নবীপাককে সালাম দিতে যদি দাঁড়ায়, সে বসে সালাম দিতে পারবে না, ওকে দাঁড়িয়েই দিতে হবে। কথা ঠিক না বেঠি? হাজী সাহেব বলেন, ঠিক না বেঠি? ঠিক।
মেনে নিলেন সবাই? আমরা মদিনা শরীফে গিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, আপনাদের এই গ্রামেও দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছি। আপনারা যিনারা মদিনা শরীফে যাননি, আল্লাহ আপনাদের সকলকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক ইনায়াত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আপনাদের বিস্তার, আপনাদের লাগেজ যদি মদিনায় লাগিয়ে দেয়, যদি মদিনায় খাওয়া শোয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন, আপনারা যদি কোনোদিন মদিনা শরীফে যান, এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, মদিনা শরীফেও দাঁড়িয়েই দেবেন। তাই সারা জীবন যারা দাঁড়ানোর বিরোধিতা করে বসে বসে সালাম দিয়েছে, সেও যদি মদিনা শরীফে যায়, পেলেস নেই, ওকে দাঁড়িয়েই দিতে হবে। অতএব এটা নিয়ে ঝগড়া করবেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ আমরা মানি, আমরা দাঁড়িয়ে দিই, আপনারা দাঁড়িয়েই দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে খুব মহব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে পৌঁছে গিয়েছিলেন, মদিনার সাহাবারা, মদিনার মেয়েরা, মদিনার ছেলেরা, মদিনার বাচ্চারা সবাই হুজুর পাককে পেয়ে খুশি হয়ে তাফ বাজিয়ে বাজিয়ে কি বলছিল? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। এর মানে হচ্ছে তারা বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছে, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। আপনারা আল্লাহ বলনেওয়ালা নয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আল্লাহ বলনেওয়ালা না বলনেওয়ালা না? হ্যাঁ, নবী পাওয়ার শুকর আদায় করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শুকর আদায় করবে। জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়ার শুকর আদায় করবে। তাই আমরাও একসাথে সবাই মিলে বলি কি? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। বলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে দুটো বড় বিষয় আছে, একটা হচ্ছে ইউতিকা আর একটা হচ্ছে ফাতারদা। ইউতিকা মানে আল্লাহ আতা করবে, ফাতারদা মানে রাজি, আল্লাহ পাকের হাবিব রাজি হয়ে যাবে। আতা আমল আর রাজি করে দেওয়া এটা লক্ষ্য। আল্লাহ পাকের কিয়ামতে এটা আমল হবে যে রাসূলুল্লাহ যেন রাজি হয়ে যায়। আজ যারা হবে না সুবহানাল্লাহ। যে নবীর উপরে সালাম দিচ্ছেন নাই, আল্লাহ সেই নবীকে সালাম দেয়। আর আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানওয়ালা আপনারা সব কি? জোরে বলো, আপনারা সব কি? জোরে বলেন ঈমানওয়ালা। আমাদের করে আল্লাহ বলেছে নবীকে সালাম দাও। আর যে নবীকে সালাম দিচ্ছি, কিয়ামতে সেই নবীকে রাজি করা আল্লাহর আমল হবে। আল্লাহ চাই, সবাই চাইবে যে আল্লাহ কি চাই, আমার আল্লাহ চাইবে আমার হাবিব কি চাই। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك মাশাআল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা মাশাআল্লাহ জানেন আপনারা নারায়ে মুস্তাফা এটা আমি চালু করছি নবীন নাম হুজুর পাক যখন দুনিয়ায় এলেন গোটা দুনিয়া মারহাবা মারহাবা বলেছিল হুজুর পাক যখন মেরাজে বাইতুল মুকাদ্দাসে গেলেন সব নবীরা মারহাবা মারহাবা বললেন হুজুর পাক যখন বাইতুল মামুরে গেলেন ফেরেশতা আসমানের কাবায় গেলেন সমস্ত ফেরেশতারা মারহাবা মারহাবা বললেন আর হুজুর পাক যখন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে পৌঁছে গেলেন আমার আল্লাহ নবীকে দেখে মারহাবা মারহাবা বলে হুজুরকে ওয়েলকাম জানালেন একবার জোরে বলেন সুবহান তাই বলে নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন আরেকটা ওয়াদা করিয়ে নেব হ্যাঁ আরেকটা ওয়াদা আপনারা সব চা খেতে ভালোবাসেন चा पीना पसंद करते हो कभी दूर दूर जाते हो चाय पीने के लिए कहाँ जाते हो दत्तपुकुर में जाते हो उधर अच्छा चाय मिलता है अच्छा यहाँ से दत्तपुकुर कितना किलोमीटर होगा 15 किलोमीटर अच्छा गाड़ी ले बेरोलो बाइक ले बेरोलो गेलो 15 एलो 15 কত হলো 30 ওখানে কোনো ফেভারিট দোকান আছে আপনার ওর দোকানে যে চা খান প্রতিদিন এরকম প্রায় প্রায় যান এরকম চায়ের দোকান আছে না নেই আরে পছন্দের চায়ের দোকান থাকে না চা খেতে ভালোবাসে বেরোলো দত্তপুকুরে গেল দত্তপুকুরে গিয়ে চায়ের দোকানে গিয়ে দেখে চায়ের দোকান বন্ধ কি করবেন ফিরে চলে আসবেন না পাশের দোকান থেকে খেয়ে আসবেন পাশের দোকান থেকে খেয়ে আসবেন তাই তো খেয়ে চলে আসবেন এটার নাম ভালোবাসা এটার নাম কি ভালোবাসা আর প্রেম কাকে বলে যার দোকানে নিয়েতে গেলাম সেই দোকান যদি খোলা থাকে ভালো কথা না হলে 30 কিলোমিটার কেন 300 কিলোমিটার হলো ফিরে চলে আসবো অন্য জায়গায় মুখ মেরে আসবো না কথা ঠিক না বেঠিক বলে অন্য দোকানে চা খেয়ে আসবো না কথা ঠিক না বেঠিক এটার নাম কি এটার নাম হচ্ছে প্রেম আপনারা বলেন হুজুর পাককে আপনারা শুধু ভালোবাসবেন না প্রেম করবেন আমার নবী পাককে আপনারা শুধু ভালোবাসবেন না প্রেম করবেন ভালোবাসা নবীর দুশমনকেও ভালো লাগবে নবীর বন্ধুকেও ভালো লাগবে এটার নাম ভালোবাসা দুশমনের সঙ্গে এমন এমন বন্ধুর সঙ্গে এমন এমন আর প্রেম প্রেম নিজের বাপের মাথাও কেটে নেবেন আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিন নিজের বাপের মাথা কেটে রাসূলুল্লাহর কদমে ফেলেছে হুজুর বলে কার মাথা বলে বাপের মাথা বলে কেন বলে আপনার সঙ্গে বিয়াদবি করছিল কেটে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক খবর পেলেন আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন কি খবর আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ দুনিয়ায় আশারায়ে মুবাশশারের মধ্যে 10 নম্বর আবু উবাইদা বিন জাররাহকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আর হুজুর বললেন আবু উবাইদা বিন জাররাহ আমিনুল উম্মাহ প্রতি উম্মতে একটা করে আমিন থাকে আমার উম্মতে আমিন আবু উবাইদা বিন জাররাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুজুরকে প্রেম করবেন তো বলেন ইনশাআল্লাহ হাত তুলে দেখা যারা নবীর প্রেমে পাগল হতেছেন হাত তুলে দেখা রাজি আছেন নারে তাকবীর নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর হাত নাবা আরেকটা কথা তুমি আমাকে ভালোবাসো একজন বলেন আমাকে ভালোবাসে কে প্রেম করে ভালোবাসে একজন কে আছে আপনি প্রেম করেন আপনি আর কে আছে প্রেম করেন ওই ছেলেটাকে এই ছেলেটা আমাকে তোমার এই কি এটা কি জড়িয়ে রেখেছে কি এটা চাদরটা দেবে আমাকে হ্যাঁ না দিয়ে দেবে বলছে তো তোমার জ্যাকেটটা দিয়ে দেবে ও আমাকে ভালোবাসে আমি ওকে চাদর চাইলাম দিবে বলছে জ্যাকেট দেবে বলছে হ্যাঁ যেটা দিবার দেবে না দেবে যত সাধ্য অনুযায়ী দেবে বলছে আমি যদি বলি চাদর দাও ও যদি বলে না চাদর দিবে
তাহলে ভালোবাসা হলো? হ্যাঁ, আপনারা সবাই হাত তুলেন কাকে প্রেম করবেন বলে? নবী পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হুকুম, হুজুর পাক আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রেম করবো বলে হাত তুললাম। এবার নবী পাক বলছে দাড়ি দাও, কি করবেন? দাড়ি রাখতে। আমরা প্রেম করি